দীর্ঘ সময় আওয়ামী লীগ সরকারের টানা শাসনের পর বাংলাদেশ দাঁড়িয়েছে নতুন জাতীয় নির্বাচনের দ্বারপ্রান্তে। তবে এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের প্রশ্ন নয়, এর ফলাফল নির্ধারণ করতে পারে দেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি ও দক্ষিণ এশিয়ায় ভূ রাজনৈতিক মানচিত্রে বাংলাদেশের অবস্থান। বিশ্লেষকদের মতে প্রশ্ন এখন, বিএনপি বা জামায়াতে ইসলামী কাকে ক্ষমতায় দেখতে চায় চীন, ভারত ও পাকিস্তান। আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্যে পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে আঞ্চলিক রাজনীতিতেও। দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল ঘনিষ্ঠ, বিশেষত সীমান্ত নিরাপত্তা, বিদ্যুৎ, বাণিজ্য ও সংযোগ খাতে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সেই সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নয়াদিল্লির প্রধান উদ্বেগ, বাংলাদেশে এমন কোনো সরকার না আসুক যার ধর্মভিত্তিক রাজনীতি বা প্রকাশ্যে ভারত বিরোধী অবস্থানকে জোরদার করবে। বিশেষ করে জামাতের সম্ভাব্য উত্থান ভারতকে সতর্ক অবস্থানে রেখেছে। তবুও ভারতের প্রত্যাশা, যে সরকারই আসুক, সংলাপ ও সহযোগিতার পথ যেন খোলা থাকে। অন্যদিকে পাকিস্তান বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিকে কৌশলগত সুযোগ হিসেবে দেখছে। সাম্প্রতিক সময়ে ঢাকা ইসলামাবাদ সম্পর্কে উষ্ণতা বেড়েছে, সরাসরি বাণিজ্য ও বিমান চলাচল পুনরায় চালু হয়েছে, শুরু হয়েছে সামরিক সংলাপও। বিশ্লেষকদের মতে জামাত ক্ষমতা এলে পাকিস্তান বেশি সন্তুষ্ট হতে পারে, তবে বিএনপি ক্ষমতায় এলেও ইসলামাবাদের আপত্তি নেই। তবে তারা চায় না ঢাকা অতিরিক্তভাবে নয়াদিল্লির দিকে ঝুঁকে পড়ুক। চীন তুলনামূলকভাবে বাস্তববাদী অবস্থানে রয়েছে। বেইজিংয়ের কাছে নির্বাচনের ফলের চেয়ে রাজনৈতিক স্থিতিশীলতাই মুখ্য। অবকাঠামো, বিনিয়োগ ও বাণিজ্যগত এক দশকে দুই দেশের সম্পর্ক গভীর হয়েছে। ফলে যে সরকারই আসুক, সম্পর্ক অব্যাহত রাখতেই আগ্রহী চীন। সব মিলিয়ে নতুন সরকারকে তিন আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষা করেই জাতীয় স্বার্থ এগিয়ে নিতে হবে।